হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক এডুকেশন সাজেশন নিয়ে। কেমন এডুকেশন একদম লাস্ট মিনিট সাজেশন, তোমরা এই লাস্ট মিনিটে কি কি পড়ে যাবে আগামী কালকে পরীক্ষার জন্য সেটা নিয়ে আজকে আলোচনা করব আজকের ক্লাসটিতে। দেখো, আমার খুব আগে দেওয়ারও কথা ছিল, কারণ স্টুডেন্টরা অনেক, আমার কলেজের স্টুডেন্টরা অনেকদিন থেকে বলছে যে স্যার আমাদের একটু সাজেশনটা করে দিন, খুব ভালো হয়। যার জন্য কিন্তু আমি সাজেশনটা নিয়ে এসেছি। আমি উচ্চ মাধ্যমিক অটোমেটিক্যালি আমি পড়াই, যদিও বা মানে কলেজের ভিডিওগুলোই তোমরা বেশি দেখতে পাও, কিন্তু তা সত্ত্বেও উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের কিছু রিকোয়েস্ট ছিল এবং তারাও মেসেজ করছে যে স্যার আমাদের উচ্চ মাধ্যমিকের সাজেশনটা একটু করে দেবেন। যার জন্য আমি আমার ব্যাচ থেকে অবশ্যই পিডিএফটাকে নিয়ে সাজেশনগুলো আমি তোমাদের দিচ্ছি, খুব ভালো করে ফলো করো। অবশ্যই তোমরা কমন পাবে এখান থেকে। তো স্টুডেন্ট, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা পরবর্তীতে যারা কলেজে পড়াশোনা করবে, কলেজে উঠবে, তারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে যদি আমাদের কাছে পড়তে চাও, নাম্বারটা সেভ করে রাখো 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো। তোমাদের কোর্স ফি কিন্তু সাধ্যের মধ্যে রয়েছে। যাই হোক, এখন কথা বাড়াবো না, যেহেতু তোমাদের আগামীতে পরীক্ষা, সেহেতু কিন্তু আমরা ফার্স্ট লেসন নিয়ে আজকে চলে যাবো ডাইরেক্টলি কি কি পড়তে হবে। দেখো, আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো, এই প্রশ্ন। দেন পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, নেক্সট মনোযোগ কি, মনোযোগের নির্ধারক বা উপাদানগুলি আলোচনা করো, অথবা দিয়ে শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকার মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন দিয়েছে এখানে যে ক্ষমতা বলতে কি বোঝো, থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন বুদ্ধির সংজ্ঞা লিখো। সাধারণ মানসিক ক্ষমতা, বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্যগুলি লেখো। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য। দেন সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো। এই গেল প্রথম অধ্যায়ের প্রশ্ন। এবার সেকেন্ড চ্যাপ্টার থেকে আমরা কোন কোন বিষয়গুলো পড়বো সেগুলো একটু দাগিয়ে নাও। শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। দেন সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো। দেন শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব কি বা গুরুত্ব লেখো। অপানুবর্তন কাকে বলে। দেন প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো, শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ আলোচনা করো। অথবা দিয়ে শিখনে মানে গেস্টাল্ট পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। গেস্টাল্ট মানে পদ্ধতি। এবার থার্ড লেসন থেকে আমরা কি কি পড়বো। দেখো, থার্ড লেসন থেকে তোমাদের আসে ম্যাথ বা রাশি বিজ্ঞান যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে তোমরা এই যে 2 নম্বরের আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি, এর সঙ্গে কিন্তু একটা ম্যাথ এক্সট্রা থাকবে। যেমন মিন বা গড়ের সংজ্ঞা দাও। দেন মিডিয়ান বা মধ্যমানের সংজ্ঞা দাও, বা মধ্যমা কাকে বলে। মোট বা সংখ্যাগুরুমান বা ভূমিষ্ঠকের সংজ্ঞা লেখো। দেন কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে। ঠিক আছে, এর সঙ্গে কিন্তু অবশ্যই তোমাদের মিডিয়ান অথবা মোড, ঠিক আছে, এর ওপরে কিন্তু ম্যাথ আসবেই। এবার ফোর্থ চ্যাপ্টার থেকে তোমরা কি কি পড়বা। দেখো, শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। দেন তপশিলি জাতি ও তপশিলি উপজাতি, মানে তপশিলি জাতি বলতে এসসি এবং তপশিলি উপজাতি বলতে এসটি, এর শিক্ষার উন্নয়নে কোঠারি কমিশন এবং জাতীয় শিক্ষানীতি 1986 এর অভিমত কি ছিল সেটা সম্পর্কে আলোচনা করতে বলেছে। ফিফথ চ্যাপ্টার থেকে কি কি তোমরা স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি, এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ শিক্ষার লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করো। দেন 6th চ্যাপ্টার থেকে 6 নম্বর লেসন থেকে তোমরা কি কি পড়বে। দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়, এই শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার গঠন এবং পাঠ্যসূচি বর্ণনা করো। দেন পরবর্তী প্রশ্ন মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কি কি, এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি বর্ণনা করো বা ব্যাখ্যা করো। 7 নম্বর চ্যাপ্টার থেকে তোমরা কি কি পড়বে, খুব কম দিয়েছি আমি। দেখো, কারিগরি শিক্ষা কাকে বলে, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো। দেন কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো। দেন প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। দেন মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। সরি, এটা প্রাথমিক শিক্ষা সংক্রান্ত, এটা মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। এবার অষ্টম অধ্যায় থেকে তোমরা কি কি পড়বে, জাতীয় শিক্ষানীতি 1986 সালের মূল সুপারিশগুলি আলোচনা করো। দেন 1986 সালের 1992 এর পুনর্বিবেচিত জাতীয় শিক্ষানীতির নতুন পরিকল্পনা সংক্ষিপ্ত বিবরণ দাও। আচ্ছা, নেক্সট হচ্ছে নবম অধ্যায় থেকে আমরা যেগুলো দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কি। দেন ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। দেন মুক ও বধির হবে, এটা মুক ও বধির শিশুর শিক্ষা
মানে পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। দেন প্রতিবন্ধী শিশুদের শিক্ষার বা শিক্ষাদানের সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, দশম অধ্যায় থেকে তোমরা পড়বা সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো। আচ্ছা, ভারতবর্ষের সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করো বা আলোচনা করো। দেন ভারতীয় শিক্ষাকে সর্বজনীন করার বিষয়ে তোমার অভিমত ব্যক্ত করো। দেন সর্বশিক্ষা অভিযানের সমস্যাগুলি আলোচনা করো। আচ্ছা, বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলি সম্পর্কে লেখো। বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো? দেন আমাদের 11 নম্বর চ্যাপ্টার থেকে তোমরা পড়বে কর্মের জন্য শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। দেন রয়েছে জ্ঞান অর্জনের জন্য শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণের জন্য বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। দেন জ্যাক ডেলার্সের মত অনুযায়ী শিক্ষার কয়েকটি স্তম্ভ কী কী তা আলোচনা করো। নেক্সট হচ্ছে শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ করা সম্ভব হবে? তো 12 নম্বর লাস্ট চ্যাপ্টার তোমাদের শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো। দেন কম্পিউটার শিক্ষামূলক উপযোগিতা লেখো। দেন শিক্ষার প্রযুক্তি বিজ্ঞানের অবদান সংক্ষেপে আলোচনা করো এবং শিক্ষায় তোমার ইন্টারনেটের ভূমিকা আলোচনা করো। তো স্টুডেন্টস, এতটুকুই ছিল আজকের ক্লাসটিতে। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর পরীক্ষার জন্য প্রত্যেকে অল দি বেস্ট। থ্যাংক ইউ।